হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি জানেন তো আমার ফ্লোরটাতে অনেকগুলো জানলা তো, কিন্তু সবার প্রথমে জানেন তো আমি এই ঠাকুরঘরের সামনের জানলাটা খুলি। আর এই দেখুন আমাদের সামনের বাড়ির ছাদে কত ফুল ফুটেছে। আর আমার গাছটাতে আজকে দেখুন 3টে ফুল একসাথে ফুটেছে। This abstract hip-hop song, I feel at home, navigating the depths like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic vibration. Deep house beats like stars twinkling in the sky. I reach the depths of my creativity as I fly high. সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে সোজা চলে এলাম চা করতে। আগে চাটা খাবো, আর চাটা খেতে খেতে আগে আদিকে দুধটা খাওয়াবো, তারপরে সমস্ত কাজ করব। আজকে জানেন তো বুধবার, ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। আসলে ছোট বাচ্চা থাকলে বোঝেন তো যে আজ একরকম যায় কাল একরকম যায়, কোনো দিন একটু বেশি সময় পাই, কোনো দিন আবার হয়তো সময় পাই না। যাই হোক, আজকে মনে মনে ভেবে রেখেছি জানেন তো যে 3টে ঘরেরই পাখাগুলো পরিষ্কার করব। আমার এই স্পন্ডলাইটিসের ব্যথাটা ওঠার পর থেকে না আমি আর পাখাগুলো পরিষ্কার করতাম না। মানে আমার জানেন তো অনেকক্ষণ ঘাড় উঁচু করে আবার অনেকক্ষণ ঘাড় নিচু করে দুটোই কাজ করা মানা, কিন্তু সেরাম করলে কি আর সংসারে থাকতে গেলে হবে বলুন? কিন্তু তাও পাখাটা যেহেতু অনেকটা উপরে, তো মানে টুলের ওপরে উঠে পরিষ্কার করতে হবে, ওই জন্য রিস্ক নিতাম না যদি মাথা ফাথা ঘুরে পড়ে যাই। যাই হোক, এখন একটু ঠিক আছি, তাই ভাবলাম ঘরের পাখাগুলো ভীষণ নোংরা হয়েছে, তো ভাবলাম আজকে দেখি পারলে 3টেই একসাথে পরিষ্কার করে নেবো। তো চলুন দেখা যাক কত দূর কী করতে পারি। চাটা চাপিয়ে না গ্যাসটা একদম সিম করে রেখে এসেছি। আদিকে দুধটা খাইয়ে নিই, তারপর চাটা নিতে যাব। আদু, ও আদু, in this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show we really care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean on when the tears couldn't hide. You're the one who lifts me up when I'm feeling down. চা খাওয়া হয়ে গেছে, আদিকে একটু ঘুম পাড়িয়ে দিলাম জানেন তো। তারপরে চলে এলাম আগে এই ঘরটায়, আগে এই ঘরের পাখাটাই পরিষ্কার করব। এই ঘরের পাখাটা সাদা তো জানেন তো, আরও ধুলো হলে না আরও বেশি খারাপ দেখতে লাগে। যাই হোক, আর পাখা পরিষ্কার করলে জানেনই তো বিছানার চাদর তো পাল্টাতেই হবে। তো আজকে এত কাজ করব ভেবেছি, তার কারণ আজকে সৌরভ জানেন তো প্রথমে বলেছিল যে ও খাবে না, মানে রান্না নেই, বুঝেছেন তো। সংসারের সমস্ত কাজ করার পর কোনো একটা কাজ কম থাকলে তবেই জানেন তো ভাবা যায় এই সমস্ত এক্সট্রা কাজগুলো করব, নইলে আর সময় করে ওঠা যায় না। তো ওই জন্যই ভাবলাম যে ও যখন খাবে না তাহলে আজকে বরঞ্চ এই কাজগুলো করি, রান্নার সেরকম চাপ নেই, মা ছেলে দুটো সিদ্ধ ফুটিয়ে খেয়ে নেব। কিন্তু তারপরে হঠাৎ করে সৌরভের যেখানে যাওয়ার ছিল সেটা ক্যান্সেল হয়ে যায়।
সংসারের এই সমস্ত কাজগুলো এমনই জানেন তো, প্রত্যেকটা গৃহিণীর জন্যই। এই ধরুন পাখা পরিষ্কার, ঘরের ঝুল ঝাড়া, ফ্রিজ পরিষ্কার, মাইক্রোওভেন পরিষ্কার, ওয়াশিং মেশিন পরিষ্কার, এই সমস্ত কাজগুলো জানেন তো মানে যেদিনকে করব ভাবে সেদিনকে জানেন তো তারা সকাল থেকেই কিন্তু পরিকল্পনা করে রাখে। ঠিক আমিও সেরকম, যাদেরকে সকাল থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে এটা আমি করবই। আগে জানেন তো এই সমস্ত পাখাগুলো না আমি সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে নিতাম, তখন না আমার এত প্রবলেম হতো না। মানে এই দেখুন প্রথমে যে এই যে আমি শুকনো কাপড় দিয়ে মুছে তখন না ওতেই পরিষ্কার হয়ে যেত, কিন্তু এখন যেহেতু অনেক দিন বাদে বাদে করি তো দেখছেন পাখাটা কি নোংরা হয়েছে। প্রথমে শুকনো কাপড় দিয়ে না আমি মানে শুকনো ঝুলটা ঝেড়ে ফেলে দিলাম। এরপরে দেখুন এই কাপড়টার মধ্যে আমি একটু সামান্য ওই রান্নাঘরের ফ্রিল দিয়ে এনে মানে এটাকে ডলছি। এবার তারপরে আবার ভিজে ন্যাকড়া করে মুছে নেবো। এই দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। জানেন তো এইগুলো স্কচব্রাইট দিয়েও ডলা যেত, তাহলে হয়তো আমার তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু এই স্কচব্রাইট দিয়ে ডললে জানেন তো এই যে পাখার যে একটা অয়েলি গ্লেজ থাকে না, সেই গ্লেজটা জানেন তো দীর্ঘদিন করতে করতে না নষ্ট হয়ে যায়। এগুলোই আপনার এই কোনো কাপড়ের মধ্যে মানে টাওয়েল জাতীয় কোনো খড়খড়ে কাপড়ের মধ্যে হালকা একটু প্রিল দিয়ে, আপনারা কলিন দিয়েও করতে পারেন, প্রিল দিয়ে কাপড়টাকে ভিজিয়ে একটু ডলে ডলে পরিষ্কার করে নিই। With you, my friend, there's no need to wear a frown. Friendship, oh friendship, upon the storms and sunny days, together we'll walk this road, hand in hand. Friendship. ওই ঘরগুলো করতে করতেই জানেন তো প্রায় এখন 9:45 মতন বাজতে যায়। ওই জন্য এলাম আজকে আদির খাবারটা করতে। আজকে আদিকে জানেন তো মুড়ি দেব। দেখুন প্রথমে না এখানে আমি শুকনো খোলায় 3টে আমন্ড একটুখানি ড্রাই রোস্ট করে নিলাম, কারণ আমন্ডটা ড্রাই রোস্ট করতে একটু বেশি সময় লাগে। তারপর এখানে মুড়ি দিয়ে মুড়িটাকে একটুখানি শুকনো খোলায় নেড়ে নেব। যখন মুড়িটা একটু মুচমুচে টাইপের হয়ে যাবে তখন এটাকে একটু ঠান্ডা করে নেব। এবার আপনারা যেরকম ফল দিতে চান সেরকম ফল দিতে পারেন। আজকে আমি আদিকে কলা দেব, আর আগের দিন আদিকে আপেলের সাথেই এটা দিয়েছিলাম জানেন তো, আজকে কলার সাথে দিচ্ছি। তো কলা দুটোকে প্রথমে এরকম চটকে তারপরে একটু জল দিয়ে একটুখানি মানে ঘুটে নেব। এরপরে ওই যে আমন্ডটা আর মুড়িটা ওটাকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেব। এটা জানেন তো ওয়ান কাইন্ড অফ সেরেল্যাকও বলতে পারেন। এরপরে এই যে গুঁড়ো জিনিসটা সেটা আমি ওই কলার সাথে মিশিয়ে নেব, নিয়ে ব্যাস তাহলেই হয়ে যাবে। আদি যে নেসলের ফ্রুট সেরেল্যাকটা খেত সেটা জানেন তো অনেক জায়গায় বলছে যে ওটার মধ্যে প্রচুর পরিমাণে সুগার রয়েছে, যার জন্য ওকে কিছুদিন যাবত হলো আমি সেরেল্যাকটা দেওয়া বন্ধ করে দিয়েছি। ইজামটা দিতাম, মানে ইজামটা দিচ্ছি, কিন্তু সেরেল্যাকটা এখন আর দিচ্ছি না। তো ইজাম রোজ দিন খেতে খেতে তো মানুষের মুখে তো চড়া পড়ে যায়, বলুন রোজ এক জিনিস খেতে। তাই এখন ওকে না জানেন তো চিড়ে মুড়ি এগুলো নতুন নতুন করে আবার ইন্ট্রোডিউস করছি। আদিকে খাওয়ানো হয়ে গেল, এইবার চলে এলাম এই ঘরটায়। আদির বাবা এখন বাজার গেছে জানেন তো, আদিকে খাইয়ে ওই ঘরে টিভি চালিয়ে বসিয়ে রেখে এসেছি। এখন প্রায় 11টা বেজেই গেছে জানেন তো। এই এখন থেকে আমি এই ঘরটা শুরু করলাম। এগুলো দেখতে জানেন তো আপনাদের মনে হচ্ছে আমি তো ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, অনেক কম সময় লাগছে, কিন্তু জানেন তো এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে, ডলে ডলে পরিষ্কার করতে। আর এই ঘরের পাখাটা দেখছেন কি নোংরা হয়েছে। আজকে আর ওই ঘরটা করতে পারবো না জানেন তো, কারণ এরপরে রান্নায় যেতে হবে। তো ওই জন্য ভাবলাম আজকে এই ঘরটাই থাক, ওই ঘরটা অন্য একদিন করব। আর ওই ঘরটা জানেন তো মানে তুলে উঠলে সাইডে আর কিছু নেই, মানে আমার যদি একবার মাথা ঘুরে পড়ি তাহলে আর আমার কোমরটার কিছু থাকবে না, বুঝেছেন। ওই জন্য ওই ঘরটায় না সৌরভকে লাগবে, মানে ও টুলটা ধরবে, আমি তারপরে উঠবো ওর ওপরে। In this crazy life we live, we all need someone to hold, a friend to light the way when the world starts to unfold. Through all the ups and downs, the highs and lows we share, we'll stick together, ride or die, let's show we really care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean on when the tears couldn't hide. You're the one who lifts me up when I
feeling that. আজকে আমার ওয়াশিং মেশিনটাও পুরো প্যাকড আপ জানেন। এই ঘরে দুখানা চাদর, তারপরে আবার কাল থেকে জামা কাপড়। মনে মনে চিন্তা করছি কখন কাচাগুলো হবে, আর রোদ থাকতে থাকতে একটু মেললে জানেন তো তাড়াতাড়ি শুকিয়েও যাবে। With you, my friend, there's no need to wear a frown. Friendship, oh friendship, upon the storms and sunny days, together we'll walk this road, hand in hand, yeah. Friendship, oh friendship. তারপরে জানেন তো এই সমস্ত ধুলো ধালার কাজ করেছি, মাথায় পুরো ধুলো ভর্তি। শ্যাম্পুও করতে হবে, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে তো আর মাথায় শ্যাম্পু করতে পারবো না। মানে এই সব কাজ চিন্তা করতে করতে না মাথাটা একসময় মনে হয় ফেটেই যাবে আমার। এইটা কি করছি বলুন তো? দেখুন এখানে একটা ওই ভ্যাকিউম যে কি বলবো ক্যাপগুলো হয় না, যেগুলো ওই হাওয়াতে আটকে থাকে, ওইটা একটা লাগিয়ে দিলাম। আমার মানি প্ল্যান্ট গাছটা না এত বড় হয়ে গেছে, মানে বেয়ে ওঠার আর স্কোপ পাচ্ছে না, ওই জন্য ওটা লাগিয়ে মানি প্ল্যান্ট গাছটা ওর মধ্যে লাগিয়ে দিলাম। দেখুন বেশ ভালো দেখতে লাগছে না? Let's make our colors blend in the silence of the night, or the chaos of the day. You're the one I turn to in every single way. With you, I find solace in the warmth of your embrace. মেশিনটা চালিয়ে দিয়ে সোজা চলে এলাম রান্নাঘরে। এখন আর কোনো দিকে তাকানোর সময় নেই। সৌরভ এসে বললো উচ্ছে চচ্চড়ি খাবে চিংড়ি মাছ দিয়ে, বললো খুব জোরে খিদে পেয়েছে, একটু জল খাবার খেতে দাও। আর বাজার থেকে চিকেন এনেছে, চিকেনের ঝোল হবে আর উচ্ছে চচ্চড়ি হবে। আপনারা হয়তো দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি এখন কি পরিমাণে স্পিডে কাজ করছি। এটা কিন্তু কোনো ফাস্ট ফরওয়ার্ড নেই, মানে এটা আমার হাতই চলছে এরকমভাবে। You're sick of my madness. Don't you tell me what I supposed to do. You're better off without me. Don't you tell me what I supposed to do. When I'm walking on the streets half naked, it's part of me, it's part of me. When I'm making my brain make up, it's part of me, it's part of me. When you're crushing all my dreams and you're making me so full, get out of my life. I know what I'm supposed to do. When you're crushing all my dreams and you're making me so full, I know what I'm supposed to do. চিকেনটা করার আগে আদি মাছটা ভেজে নিলাম। আজকে আদিকে ওই ডাঁটা, আলু, পটল, মানে সজনে ডাঁটা আর কি, এই দিয়ে মাছের ঝোল দেব। ওর আগে মাছের ঝোলটা প্রেশার কুকারে চাপিয়ে দিলাম, দিয়ে এবারে চিকেনটা চাপাতে বসাবো। আর ওদিকে আমার মেশিনটাও জানেন তো হয়ে গেছে, তাই সৌরভ বলল ও চিকেনটা করবে। তো যাই হোক ও এসছে চিকেনটা করতে, আর আমি ছাদে চলে গেলাম জামা কাপড়গুলো মিলতে আর কি। মনে মনে ভাবলাম ভালোই হলো ও চিকেনটা করুক, আমি বাদবাকি যে কাজগুলো থাকে, মানে আদিকে চান করানো বলুন, আরও তো অনেক কাজ থাকে, সেগুলো বরঞ্চ একটু করি। আর আপনারা বরঞ্চ দেখতে থাকুন সৌরভ কিভাবে চিকেনটা করে। আর এই দেখুন মাঝে আমি একবার এসেছি আদির ভাতটা বসাতে, মানে ও যতক্ষণ চিকেনটা করবে আদির ভাতটাও হয়ে যাবে, আমাদের ভাতটা পরে বসাবো। আচ্ছা আদিকে না জানেন তো আমরা যে চালটা খাই সেই চালটা দিই না, আদি যে চালটা খায় সেটা আনপলিশড চাল, মানে সেই চালটা পালিশ করা না। কি সৌরভ বলল আমন ধানের চাল আর কি, ওটাকে আমন ধানের চাল বলে। সৌরভের চিকেন করা আপনাদের সাথে আমিও দেখছি। দেখলেন কী সব মশলা ফসলা দিল, বলছি ময়লা দিল। আর এই দেখুন রান্না করতে করতে মাঝে কোথায় চলে গেছে হাওয়া খেতে। তারপরে আবার জল দিল, টমেটোগুলো হাতে করে কি চিপে দিল, তেজপাতা দিল, লঙ্কা গুঁড়ো দিল, হলুদ তো দিল নাই বললে চলে, কোথায় খুঁজে পাওয়াই গেল না হলুদটাকে। আর প্রথমে এই দেখুন দুটো স্টমাক এনেছে, ও যেহেতু স্টমাক খেতে ভালোবাসে, স্টমাকগুলো দিয়ে না মানে কষাকষি করলো, তারপরে আলুগুলো দিয়ে কষাকষি করলো, তারপরে জল দিয়ে দিল, চিকেন দিলই না,
না, চাপা দিয়ে দিল, দিয়ে এবার চলে যাচ্ছে। ও চলে যেতে যেতে কি একটা মনে হয়েছে যে ও এটা তো চিকেনের ঝোল হচ্ছে, আলুর ঝোল না। তারপরে আবার দেখুন এখানে আবার চিকেনগুলো দিল। চিকেনগুলো দিয়ে কিছু কষাকষি মাখামাখি কিছু করার দরকারই নেই, মানে চিকেনগুলোতে কিছু মাখায়ও নি, এমনি এমনি চিকেনগুলো দিয়ে দিল। কি বলবো আর, কি অত্যাচার বুঝুন, এইগুলোই আমাকে খেতে হবে এই ঝোলটা। যাই হোক, চিকেনগুলো দিয়ে এবার চাপা দিয়ে চলে যাচ্ছে। হঠাৎ করে চাপা দিয়ে আবার দেখুন চাপাটা খুলে দেখছে, মানে ও চিকেনটা খুন্তি দিয়ে নাড়তে ভুলে গেছে। আবার খুন্তি দিয়ে নেড়ে আবার চাপা দিয়ে চলে যাচ্ছে। মনে মনে ভাবছি যা করছে করুক বাবা, আমি তো অন্তত বাকি কাজগুলো তো করতে পারছি, বলুন। এই দেখুন চান টান করে চলে এসেছি ঠাকুরের পুজো দিতে। আর এই সকালেই আপনাদের বললাম যে 3টে ফুল হয়েছে। আজকে যে কি মজা হচ্ছে না এই ফুলগুলো তুলতে। অন্যের গাছে 1000টা ফুল ফুটুক না কেন, কিন্তু নিজের হাতে বড় করা গাছকে, মানে রোজ জল দিয়ে বড় করা গাছকে চোখের সামনে বড় হতে দেখা, গাছের থেকে একটা ফুল তোলার যে আনন্দ, সেটাই মানে বলে বোঝানো যায় না। আর এখানে তো দেখুন 3টে ফুল। এই দেখুন সব কাজ শেষ, এবার খেতে বসবো আর কি। দুপুরের লাঞ্চ এই যে চিকেন, মানে হাজব্যান্ডের হাতে করা চিকেন, আর উচ্ছে চচ্চড়ি, আর আদির মাছের ঝোল আর ভাত, আর আমাদের ব্যাস এই। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় হাসতে থাকবেন। তা আজকের মতন এখানেই বিদায়। বাই।